হ্যালো স্টুডেন্টস, ক্রিয়েটিভলি গ্রো চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা দাস। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থটের ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ মেথড নিয়ে। তো আমাদের ভূগোল চিন্তার বিষয় বা জিওগ্রাফিক্যাল যে থট আছে সেই থটে ইন্ডাকটিভ আর ডিডাকটিভের ভূমিকাটা কি, বা ইন্ডাকটিভ আর ডিডাকটিভের ডিফারেন্সিয়েট কি, বা ওদের সংখ্যামূলক বক্তব্যটা কি, তো সেটা নিয়ে ইন ডিটেলসে তোমাদের আলোচনা করব। তো তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং যারা নতুন সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের থটের কিন্তু একটা অতি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ মেথড। তো জেনারেলি আমাদের এই ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ মেথড থেকে কোয়েশ্চেন হয়, পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেটা কিভাবে আমরা লিখতে পারি বা তাদের ডিফারেন্সিয়েটটা কি, পার্থক্যটা কি ইন্ডাকটিভ আর ডিডাকটিভ এর মধ্যে, সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। ইন্ডাকটিভ মানে হচ্ছে আরোহী এবং ডিডাকটিভ মানে হচ্ছে অবরোহী। ঠিক আছে, তো চলো আজকের টপিকটা শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তারা এই ধরনের জিওগ্রাফি রিলেটেড বা এডুকেশন রিলেটেড ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের টপিকটা শুরু করা যাক। দেখে নিই যে ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথডটা কি। ঠিক আছে, ইন্ডাকটিভ মানে আরোহী এবং ডিডাকটিভ মানে অবরোহী। ইন্ডাকটিভ বলতে বোঝায় যে পর্যবেক্ষণ, দেন হচ্ছে জেনারেলাইজেশন, দেন থিওরি বা দৃষ্টান্ত। তো ইন্ডাকটিভকে এক কথা বলে যে কোনো জিনিস যে কোনো নিজে অবজারভেশন করছো, করে সেটাকে সাধারণীকরণ করে তার একটা রেজাল্ট প্রতিস্থাপন করা। ঠিক আছে, ডিডাকটিভ হচ্ছে পরীক্ষা, দেন ভবিষ্যৎবাণী, দেন তথ্য। ঠিক আছে, কোনো থিওরিকে তুমি নিজে দেখছো, দেখে সেটাকে তুমি প্রেডিক্ট করছো, করে সেটার উপরে একটা এক্সপেরিমেন্ট করছো, সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড। তোমাদের সহজ ভাষায় বলি যে ধরো কোনো দুজন ব্যক্তি আছেন, তো দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি সে সম্পূর্ণ নিচে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করছে। তো সেই বিষয়বস্তুটাকে উনি নিজে জিনিসটাকে আগে অবজার্ভ করছেন, মানে পর্যবেক্ষণ করছেন জিনিসটাকে নিয়ে তিনি আরো এক্সপেরিমেন্ট করছেন। এক্সপেরিমেন্ট করে সেই জিনিসটাকে একটা সরলীকরণ করে সেই জিনিসটার একটা প্রেজেন্টেশন দিচ্ছে বা সেই জিনিসটার একটা প্রতিস্থাপন করছেন, তথ্য বা থিওরি প্রতিস্থাপন করছেন। তো এটা হচ্ছে ইন্ডাকটিভ। আর ডিডাকটিভ হচ্ছে কি, কারোর কোনো একটা থিওরি বা তথ্যকে নিয়ে সেইটার ওপরে কি ত্রুটি বা কি ভুল আছে সেগুলোকে নিয়ে, বা সেটাকে আরো কিভাবে অ্যানালাইসিস করলে আরো ভালো করে জিনিসটা বোঝা যাবে, তো তার সেই জিনিসটাকে নিয়ে সেইটার উপর প্রেডিকশন করে যে কোনটা করলে আরো ভালো হবে নাকি জিনিসটা কিরকম হবে, করে নিয়ে নিজে একটা এক্সপেরিমেন্ট করে যে তথ্য প্রকাশ করছে সেটাকে বলা হচ্ছে কিন্তু ডিডাকটিভ। সহজভাবে বলতে গেলে ধরো তুমি তোমার পার্শ্ববর্তী কোনো এলাকায়, একটা খুব পলিউশন যুক্ত বা একটা ডাম্পিং এরিয়া আছে, ঠিক আছে, বা একটা বাজার এরিয়া আছে। তুমি সেই তোমার ওখানে বাজারের যে পলিউশনটা হয়, তো তুমি ধরো সেই পলিউশনটা নিজে পর্যবেক্ষণ করছো যে ওই বাজারের ক্রাউডটা কত হচ্ছে এবং বাজারে যে সমস্ত আবর্জনাগুলো আসছে সেগুলো কতটা ওখানে নিক্ষেপ করা হচ্ছে সেই বিষয়ে পর্যবেক্ষণ করছো, করে সেটাকে তুমি জেনারেলাইজেশন করে তোমার একটা দৃষ্টান্ত বা তোমার একটা থিওরি প্রেজেন্ট করছো। তো সেটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ বা আরোহী। ঠিক আছে, যে ভৌগোলিকরা নিজেরা পর্যবেক্ষণ করে যে জিনিস সাধারণীকরণ করে দৃষ্টান্ত দেয় সেটাই হচ্ছে ইন্ডাকটিভ মেথড। আর ডিডাকটিভ মেথড কি, ধরো তোমার ওই বিশেষ যে বাজার বা যে জায়গাটা আছে ওই জায়গাটার উপর একটা পর্যবেক্ষণ করা আছে কোনো একটা ভৌগোলিকের, তো তুমি সেই পর্যবেক্ষণটাকে নিয়ে আরো সেটাকে প্রেডিকশন করছে যে এই পর্যবেক্ষণে কি কি ভুল আছে বা এখন বর্তমানে কি কি ইনক্লুড হয়েছে, তো সেগুলোকে ভবিষ্যৎ মানে প্রেডিক্ট করে সেগুলো নিয়ে আরো গবেষণা করে দেন তুমি একটা এক্সপেরিমেন্ট করছো ওই জায়গাটার উপর, বা ওই যে যিনি ওই থিওরিটা দিয়েছিলেন সেই থিওরিটার উপর তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড। ঠিক আছে, খুব সহজ করে বোঝাতে পেরেছি যে ইন্ডাকটিভ আর ডিডাকটিভের ডিফারেন্সিয়েটটা কি। ইন্ডাকটিভ হচ্ছে যেটা নিজে অবজার্ভ করে
কোনো জিনিস কোনো ব্যক্তি নিজে অবজার্ভ করছে, অবজার্ভ করে সেটাকে পর্যবেক্ষণ করে সেটাকে সাধারণীকরণ প্রতিস্থাপন করছে। আর এটা হচ্ছে কোনো প্রতিস্থাপিত কোনো থিওরিকেই তিনি প্রেডিক্ট করে এক্সপেরিমেন্ট করছে, তো সেটা হচ্ছে ডিডাকটিভ। তো ইন্ডাকটিভ আর ডিডাকটিভের মধ্যে ডিফারেন্সিয়েট হচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। এই জন্য আরোহী বা ব্যাপ্তিমূলক বলছে, আর এটা হচ্ছে নিয়মাত্মক পদ্ধতি বা অবরোহী। ঠিক আছে, তো চলো আরো ভালো করে এক্সপ্লেনেশন করছি ইন্ডাকটিভ আর ডিডাকটিভ এক কথায় কি। এখানে দেখো 1969 সালে ডেভিড হার্ভে ভূগোলের ব্যাখ্যার ক্ষেত্রে দুটো পদ্ধতির কথা বলেছেন। ঠিক আছে, উনিও কিন্তু ভূগোলের ব্যাখ্যার ক্ষেত্রে দুটো পদ্ধতির কথা বলেছেন। সেই দুটো হলো একটা হচ্ছে ইন্ডাকটিভ, একটা হচ্ছে ডিডাকটিভ। তো আমাদের যে ভূগোল চিন্তার বিকাশ আছে বা জিওগ্রাফিক্যাল থট আছে, তো আমাদের এই থটে ভূগোলকে ব্যাখ্যা নিয়েও কিন্তু দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, একটা হচ্ছে ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডে কি হয়, আমাদের যে ভৌগোলিকরা রয়েছেন সেই ভৌগোলিকরা নিজে কোনো একটা জায়গা বা কোনো একটা বিষয়বস্তুকে টপিককে নিজে পর্যবেক্ষণ করেছেন এবং সেটার উপর নিজে জেনারেলাইজেশন করে সেটাকে থিওরি হিসেবে প্রতিস্থাপন করেছেন। আবার কিছু ভৌগোলিক আছে যেগুলো যে আগে যে সমস্ত ভৌগোলিকরা ছিল তারা যে সমস্ত থিওরি বা তথ্য দিয়েছেন সেগুলোর ওপর তারা নিজেরা প্রেডিক্ট করেছেন, প্রেডিকশন করে নিজেরা মানে সেগুলো নিয়ে চর্চা করেছেন বা সেগুলোর সেকেন্ডারি ডেটাগুলো নিয়ে তারা কাজ করেছেন, করে এক্সপেরিমেন্ট করে নিজেরা একটা তথ্য বা রেজাল্ট প্রতিস্থাপন করেছেন। তো সেটা হচ্ছে ডিডাকটিভ। ঠিক আছে, কোনো ভৌগোলিক নিজে কোনো কিছু প্রতিস্থাপন করেছেন, পৃথিবীর উৎপত্তি কিরকম হয়েছিল সেই সম্পর্কে কোনো ভৌগোলিক নিজে একটা বক্তব্য পেশ করেছেন, সেটা হচ্ছে ইন্ডাকটিভ। কিন্তু তার বক্তব্যকে নিয়ে আরো সরলীকরণ করেছেন, আরো প্রেডিকশন করে তিনি একটা এক্সপেরিমেন্ট করেছেন আরেকজন ভৌগোলিক, তো সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড। তো এক কথা সহজে বলতে গেলে ডিডাকটিভ মেথড হচ্ছে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথড দুটো জিনিসের উপর তৈরি, একটা হচ্ছে জেনারেলাইজেশন, একটা হচ্ছে স্পেসিফিক ইনস্ট্যান্ট, একটা হচ্ছে সাধারণীকরণ, একটা হচ্ছে পর্যবেক্ষণ। ইন্ডাকটিভে কি হয়, পর্যবেক্ষণ করে সাধারণীকরণ করা হয়, নিজেরা পর্যবেক্ষণ করে সাধারণীকরণ করে, জেনারেলাইজেশন করে। ঠিক আছে, আর ডিডাকটিভের ক্ষেত্রে কোনো জেনারেলাইজেশন বা কোনো থিওরিকে আবার পুনরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলাম যে কোন একটা বিষয়বস্তুকে পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষণ করে নিয়ে সেটাকে সাধারণীকরণ বা জেনারেলাইজেশন করে যে থিওরিটা আমরা প্রতিস্থাপন করছি সেটাকে ইন্ডাকটিভ মেথড বলছে। আর ডিডাকটিভ মেথড হচ্ছে কোনো থিওরিকে সাধারণীকরণ যে থিওরিটা রয়েছে সেটাকেই নতুন করে পর্যবেক্ষণ করছি, এই পদ্ধতিটাকে বলছে ডিডাকটিভ মেথড। তো এটা হচ্ছে ইন্ডাকটিভ আর ডিডাকটিভের সম্পূর্ণ আলাদা ডিফারেন্সিয়েট। তো চলো এই ইন্ডাকটিভ আর ডিডাকটিভ নিয়ে আমরা কিছু পার্থক্য বা কিছু ডিফারেন্সিয়েট করতে পারি, তো সেগুলো কিরকম করতে পারি একটু দেখে নি, বা এটা আমাদের কিরকম জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথডকে। ফার্স্ট দেখো ইন্ডাকটিভ মেথডের সংজ্ঞা। ইন্ডাকটিভ কাকে বলছে, যে পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে প্রকৃত সমীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড বলছে। আমাদের পৃথিবীর প্রকৃতি মানে পৃথিবীর মধ্যে যে সমস্ত উপাদান আছে বা বস্তু আছে বা পৃথিবীকে নিয়ে যে প্রকৃত সমীক্ষা, মানে যে অরিজিনালি কোনো ভৌগোলিক নিজে সেই বিষয়বস্তুটাকে নিয়ে সমীক্ষা করছেন, করে সেটাকে জেনারেলাইজেশন করে সেটার উপর একটা সিদ্ধান্ত পেশ করছে, সেটাই কিন্তু ইন্ডাকটিভ মেথড বা আরোহী মেথড। ঠিক আছে, আর ডিডাকটিভ হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে প্রথম অনুমানের ভিত্তিতে, তো কেউ ধরো ইন্ডাকটিভ মেথডে কিছু একটা প্রতিস্থাপন করছেন, সেই অনুমানটার উপর ভিত্তি করেই কেউ একজন তার নিজের প্রকল্প গঠন করছে এবং পরে সেটাকে প্রকৃত জগতের সাথে মিলিয়ে নিয়ে দেখছে, তাকে বলছে অবরোহী পদ্ধতি। যেমন ধরো তোমরা ধরো কোনো রিসার্চ করছো, ঠিক আছে, তো কেউ প্রথমে হয়তো ধরো কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করেছিল, ধরো কোনো একটা উদ্ভিদকে নিয়ে ধরো বা কোনো একটা প্রাণীকে নিয়ে কেউ প্রথম রিসার্চ করেছিল, ঠিক আছে, কোনো ভৌগোলিক হয়তো কোনো একটা প্ল্যান্টকে নিয়ে বা কোনো একটা অঞ্চলকে নিয়ে প্রথমে রিসার্চ করে সেই অঞ্চল সম্পর্কে সম্পূর্ণ বক্তব্য পেশ করেছিলেন তিনি ওই অঞ্চলটা নিজে পর্যবেক্ষণ করেছেন, নিজে সেই অঞ্চলটাকে সাধারণীকরণ করে নিজে একটা থিওরি
দিয়েছিলেন কোনো ভৌগোলিক, তো সেটা হচ্ছে তার ইন্ডাকটিভ মেথড। এবার ধরো তুমি বা তোমরা কি করলে, তার সেই তোমরা ওই জায়গাটার উপরে বা ওই অঞ্চলটার উপরে একটা প্রজেক্ট তৈরি করতে চাও, তো তোমরা কি করলে, যে প্রথম ওই অঞ্চলটার উপর প্রজেক্ট তৈরি করেছিল বা তার সিদ্ধান্ত দিয়েছিল, তোমরা তার সেই সিদ্ধান্ত যে দিয়েছিল সেই থিওরিটাকে নিলে, সেই থিওরিটাকে সম্পূর্ণ পড়লে, সেই থিওরিটাকে পড়ে তোমরা সেখান থেকে কিছু কিছু জিনিস প্রেডিক্ট করলে, মানে কিছু সম্ভাবনাগুলো নিলে, এবং তার সাথে অরিজিনালি বর্তমান দিনে প্রকৃতিতে সে তার সাথে কতটা তোমরা মিল খুঁজে পাচ্ছ সেটা নিয়ে তোমরা এবার প্রেডিকশন করলে, এক্সপেরিমেন্ট করলে, করে তোমাদের একটা তথ্য প্রতিস্থাপন করলে, সেটা হচ্ছে ডিডাকটিভ। ঠিক আছে, ইন্ডাকটিভ সম্পূর্ণ নিজস্ব করা, ডিডাকটিভ হচ্ছে সেই নিজস্ব প্রতিবেদনকে আবার পুনরায় সেটাকে পর্যবেক্ষণ করাকেই বলছে ডিডাকটিভ বা অবরোহী। এটা বলছে যে পদ্ধতির মাধ্যমে প্রথমে অনুমানের ভিত্তিতে প্রকল্প গঠন হয় ও পরে প্রথমে অনুমানের উপর কোনো একটা প্রকল্প গঠন হয়, পরে সেটা বাস্তব জগতের সাথে মিলিয়ে দেখা হয়। তো ডিডাকটিভের ক্ষেত্রে আমার সাবজেক্টটাকে আমি আগের থেকেই কিন্তু চুজ করে নিতে পারি। ঠিক আছে, এখানে ইন্ডাকটিভের হচ্ছে আমি সম্পূর্ণ যে জিনিসটা দেখলাম সেই জিনিসটার উপরেই কিন্তু আমি পর্যবেক্ষণ করছি। আর ডিডাকটিভ আমি ভেবেই রাখতে হয় যে আমি এই টপিকটার উপরেই করবো, বা এই টপিকটা সম্পর্কে দেখতে হবে, এই টপিকের ওপর বা এই বিষয়বস্তুর উপর আমি করবো, তো সেই বিষয়বস্তুটাকে কিন্তু আমরা আগের থেকে জেনে নিতে পারি। কিন্তু ইন্ডাকটিভের ক্ষেত্রে সেটা কিন্তু সাডেন মুভমেন্টে তৈরি হয়, যে কোনো একটা কিছু দেখা হলো, দেখে আচ্ছা এটার উপর আমি তাহলে একটুখানি নিজে পর্যবেক্ষণ করবো, করে এটা জেনারেলাইজ করে থিওরি দেবো। কিন্তু ডিডাকটিভের ক্ষেত্রে কি হয়, যে এই বিষয়বস্তুটাকে নিয়ে আমি ভাববো, সেই বিষয়বস্তুটা কিন্তু আমরা আগের থেকেই চুজ করে রাখতে পারি বা আগের থেকে পছন্দ করে রাখতে পারি যে এই টপিকটা নিয়ে আমরা দেখবো, তো সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড। আর কি কি ডিফারেন্সিয়েট আছে, সমীক্ষার মাধ্যমে প্রকল্প গঠন বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইন্ডাকটিভ মেথড যেহেতু সম্পূর্ণ নিজের করা, তাই জন্য এই ইন্ডাকটিভ মেথডে কিন্তু সমীক্ষা চালানো হয়। ঠিক আছে, সম্পূর্ণ ওই জায়গাটার উপর পর্যবেক্ষণ চালিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত বা গ্রহণ করা হয় বা রেজাল্ট দেওয়া হয়, জেনারেলাইজেশন করা হয়। আর এটাতে কি হয়, ডিডাকটিভের ক্ষেত্রে অনুমানের দ্বারা প্রকল্প গঠন করা হয়। কারণ আমি একজনের প্রেডিকশন করা বা সমীক্ষা করা জিনিসটাকে নিয়ে সেটাকে আরো ভালো করে পড়ে ধরে একটা বেসিক অনুমান নিয়ে, একটা আইডিয়া নিয়ে তার উপরে আমি একটা প্রকল্প তৈরি করছি, যেমন তোমরা এখনকার দিনে প্রজেক্টগুলো তৈরি করছো, তো সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড। আর কি পার্থক্য, যে এটা বর্তমানে কিন্তু অধিক অ্যাকসেপ্টেন্স আছে, অধিক গ্রহণযোগ্য আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ডিডাকটিভ মেথডের গ্রহণযোগ্যতা কিন্তু তৈরি হয়নি। ঠিক আছে, মানে বলছে যে বর্তমান দিনে কিন্তু নিজে তৈরি করে, নিজে যে যদি কারোর থিসিস পেপার তৈরি করবে কোনো টপিকের উপর, নিজে সেটা প্রতিস্থাপন করে, সেটার কিন্তু অ্যাকসেপ্টেন্স অনেক বেশি, গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি। কিন্তু ডিডাকটিভ মেথড যেহেতু একজনের থিওরি নিয়ে আমি পর্যবেক্ষণ করে তাকে প্রেডিক্ট করে একটা এক্সপেরিমেন্ট করছি, এর গ্রহণযোগ্যতা কিন্তু বাস্তবে এখনো অতটাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। ইন্ডাকটিভ মেথড হচ্ছে একদম নিখুঁত এবং সঠিক। ঠিক আছে, ডিডাকটিভ মেথডে কিছু ত্রুটি থাকে। দেন হচ্ছে ইন্ডাকটিভ মেথড ক্ষুদ্র স্কেলের ভৌগোলিক সমীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ছোট ছোট কোনো মানে যে ভৌগোলিক যে সমীক্ষার ব্যবহার করা হয়, এটা কিন্তু খুব ছোট স্কেলে ব্যবহার করা হয়, খুব অনেক বিশাল ক্ষুদ্র স্কেলে এবং ক্ষুদ্র অঞ্চলেই ব্যবহার করা হয়, বিশাল আকারে ব্যবহার করা হয় না। ডিডাকটিভ মেথডটা বৃহৎ স্কেলে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ক্ষুদ্র অঞ্চলের সমীক্ষার ক্ষেত্রে কিন্তু ইন্ডাকটিভ মেথড করা সম্ভব, কারণ নিজে তুমি একটা ছোট্ট অঞ্চলের উপর পর্যবেক্ষণ করে তবে তুমি সেটার উপর থিওরি দিচ্ছ। কিন্তু বিশাল অঞ্চল জুড়ে বা বিশাল এলাকা নিয়ে সমীক্ষা করা বা গবেষণা করা সম্ভব নয় কারোর পক্ষে। কিন্তু ডিডাকটিভ মেথডে কি হয়, আমরা সমগ্র পৃথিবী বা কোনো বিস্তীর্ণ বিশাল অঞ্চল নিয়েও সমীক্ষা করতে পারি, কারণ আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের সমীক্ষাগুলোকে একত্রে করে একটা অনুমানের ভিত্তিতে বাকি এই বিস্তীর্ণ অঞ্চল বা পৃথিবীর একটা প্রেডিকশন করে একটা এক্সপেরিমেন্ট করি, তাই জন্য এটাতে সম্ভব ডিডাকটিভ মেথডে। দেন হচ্ছে ইন্ডাকটিভ মেথড কিন্তু অনেকটা সাইন্টিফিক, মানে অনেকটা বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হয়। কিন্তু ডিডাকটিভ মেথড অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, অ্যাজাম্পশনের উপর। ঠিক আছে, আর এখানে বিজ্ঞান ভিত্তিক অনেক গবেষণা রিসার্চের করার পরে তবে গিয়ে কিন্তু গবেষণা করার পরে তবে গিয়ে এটা হয়, তাই জন্য এটা বিজ্ঞান ভিত্তিক অনেকটা পরীক্ষা নিরীক্ষা দ্বারা হয়। আর এটা হচ্ছে একটা অনুমান বা প্রেডিকশনের উপর হয়, তাই জন্য এটা অনুমান ভিত্তিক। সঠিকভাবে সমীক্ষা করা সম্ভব হয় ইন্ডাকটিভ মেথডে,
তুমি যেটা পর্যবেক্ষণ করবে, নিজে জেনারেলাইজ করছো, নিজে দেখছো, সেই সম্পর্কে নিজে আরো মানে নিজে আরো অনেক বেশি ওই সম্পর্কে পর্যবেক্ষণ করে জানতে পারছো। তাই জন্য যে থিওরিটা দিচ্ছে ভৌগোলিকরা ইন্ডাকটিভ মেথডে, সেটা অনেকটা কিন্তু সঠিক। কিন্তু ডিডাকটিভ মেথডে যদি তুমি অন্যের একটা সমীক্ষার উপর ডিপেন্ড করে রয়েছি, ঠিক আছে, তার অনুমানের ভিত্তিতে আমি দিচ্ছি, তো সেটা কোনো, কারণ তারও ভুল হতে পারে, সেটা আমি সঠিকভাবে কিন্তু জাজ করতে পারছি না আমরা, তো সেটা অনেক ক্ষেত্রে কিন্তু সেই সমীক্ষাটা সঠিক নাও হয়ে থাকতে পারে। ইন্ডাকটিভ মেথড কখনো আগের থেকে পূর্ব পরিকল্পনা করা হয় না, যেটা আমি তোমাদের একটু আগেও আলোচনা করছি, যে কোথাও একটা কোনো একটা কিছু বিষয়বস্তু নিয়ে হঠাৎ করে ভৌগোলিকরা সেই জিনিস নিয়ে গবেষণা বা পর্যবেক্ষণ শুরু করে দিচ্ছে, কিন্তু সেটা আগের থেকে প্রেডিক্ট করে রাখা হয়নি, বা কোনো একটা সার্টেন কিছু তৈরি হলো তারপরে পর্যবেক্ষণ শুরু হলো। যেমন দেখো করোনা ভাইরাস, আগে কিন্তু প্রেডিক্ট করা হয়নি, পরে হঠাৎ করে জানা গেছে, তখন সেটা নিয়ে কিন্তু পর্যবেক্ষণ করা শুরু হয়েছে। কিন্তু ডিডাকটিভ মেথডে কি হয়, আগের থেকেই একটা পরিকল্পনা বা করা হয়ে থাকে। যেমন বর্তমান দিনে এখনো আরো করোনাকে এক্সপেরিমেন্ট করছে, কিন্তু যারা এক্সপেরিমেন্ট করেছে তার এক্সপেরিমেন্ট নিয়ে কিন্তু আরো পর্যবেক্ষণ করছে, তো সেটা আগের থেকে প্রেডিক্ট করা রয়েছে, বা আগের থেকে পরিকল্পনা রয়েছে যে আমি এটা নিয়ে আরো বেশি করে প্রেডিকশন করব এবং এক্সপেরিমেন্ট করব। তো তার জন্য হচ্ছে ইন্ডাকটিভ মেথড কখনোই আগের থেকে কিন্তু পূর্ব পরিকল্পিত থাকে না, কিন্তু ডিডাকটিভ মেথডে কিন্তু আমরা পরিকল্পনা করে রেখেছি, আমরা এইটার ওপর এক্সপেরিমেন্ট করব বা প্রেডিকশন করব। তাই জন্য ইন্ডাকটিভ মেথডে কিন্তু সাফল্যতা অর্জন করেছে অনেক বেশি। ইন্ডাকটিভ মেথড বা ইন্ডাকটিভ পদ্ধতি কিন্তু অনেক বেশি সফলতা পেয়েছে, কিন্তু ডিডাকটিভ পদ্ধতিতে যে আসে সেটার কিন্তু সফলতা অর্জন এখনো পর্যন্ত করে ওঠেনি, এখনো বেশি সফলতা তার আসেনি। কারণ ইন্ডাকটিভ মেথডটা কিন্তু অনেকটা গ্রহণযোগ্য, কারণ সেটা সম্পূর্ণ একজন পর্যবেক্ষণ করে তৈরি করছে, আর ডিডাকটিভ মেথডটা তার পর্যবেক্ষণ নিয়ে খুঁটিনাটি এক্সপ্লেনেশন করে দেওয়া হচ্ছে, তার জন্য গ্রহণযোগ্যতাটা কিন্তু কম। যে কোনো জিনিস তোমার অরিজিনাল মানে ভার্সন থাকলে সেটা মানুষ যতটা মানুষ গ্রহণ করবে, কিন্তু তোমার অরিজিনালিটি যদি হারিয়ে যায় অরিজিনালিটি, কিন্তু মানুষ সেটা গ্রহণ করবে না। তো সেম ভাবেই তাই জন্য ইন্ডাকটিভ মেথডটা গ্রহণযোগ্য আর ডিডাকটিভ মেথডটা গ্রহণযোগ্য না। তো ইন্ডাকটিভ আর ডিডাকটিভের যে ডিফারেন্সিয়েট, আশা করি তোমরা সম্পূর্ণ ভালো করে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি যে আমাদের জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রেও এই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথডের ভূমিকা কি, ঠিক আছে। কারণ কিছু ভৌগোলিক আছে যারা কিন্তু ইন্ডাকটিভ মেথডে কোনো পৃথিবীর সম্পর্কে বিভিন্ন সমীক্ষা দিয়েছেন, আর কিছু ভৌগোলিক আছেন যারা কিন্তু এই সমীক্ষাগুলোর উপর ভিত্তি করে নতুন করে আবার তাদের প্রকল্প গঠন করছেন, এক্সপেরিমেন্ট করছেন, এবং নতুন করে তাদের প্রেডিকশনগুলোকে বিভিন্ন তথ্যের মাধ্যমে আবার নতুন করে প্রতিষ্ঠা করছেন, সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড, ঠিক আছে। তো ভৌগোলিক দু ধরনের আছে, যারা নিজস্ব এক্সপেরিমেন্ট পর্যবেক্ষণ করে নিজেদের থিওরি দিচ্ছেন, আর কিছু জন আছেন সেই সমীক্ষাগুলোর উপর এক্সপেরিমেন্ট করছেন, প্রেডিকশন করে তাদের থিওরিকে আবার পুনরায় প্রতিস্থাপন করছে। তো এই যে ভূগোলের দুটো শাখা দুরকম ভাবে আলোচনা করা হয়, তাই জন্য ভূগোলের জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে বা ভূগোলের ক্ষেত্রে কিন্তু ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথড খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি তোমাদের এখনো পর্যন্ত আমি যেটুকু বুঝিয়েছি তোমরা ততটা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের ডাউট থাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি তোমাদের সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবো। আমি বারবার গ্রাফিক্যাল থটের উপরে কিন্তু নেক্সট আমি আরো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব, এবং যারা তোমাদের প্রতিটা সেমিস্টারের যে ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। এবং তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আছো, তোমাদেরও নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে, তো তোমাদের সিলেবাসের যে নতুন চেঞ্জেস হয়েছে সেগুলো নিয়ে, সেই টপিকগুলো নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আরো আলোচনা করব। এই ধরনের ভূগোল রিলেটেড টপিকগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবে।